যেরকম আমার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে প্রণীতি ও সুশাসন। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আজকে সুশাসন ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আজকে আমরা জেনে নেব সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকাটা। প্রথমে আসি সরকারি নীতি প্রণয়নের প্রভাব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম স্বার্থ গোষ্ঠী। তাদের জনগণ তাদের মতামত অধিকাংশ ক্ষেত্রে এককভাবে প্রকাশ করতে পারে না। তাদের এই স্বার্থগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গোচরীভূত হয়। তারা স্বার্থগুলো একত্রিত করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পেশ করে সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করে। ফলে এর দ্বারা সরকার কর্তৃক পরিকল্পনা প্রণয়নে জনস্বার্থের প্রাধান্য নিশ্চিত হয়। জনগণের স্বার্থ সংরক্ষণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি জনগণের স্বার্থ সংরক্ষণেও নিয়োজিত থাকে। তারা জনগণের দাওয়াগুলো একত্রিত করে সরকারের নিকট তুলে ধরে। ফলে সরকার কর্তৃক পরিকল্পনা প্রণয়নে জনস্বার্থের প্রাধান্য নিশ্চিত হয়। আইনসভার উপর প্রভাব বিস্তার। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আইন প্রণয়নের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় তারা সভা, সমিতি, সেমিনার প্রভৃতির মাধ্যমে তাদের সম্ভাব্য আইন সম্পর্কে মতামত পেশ করে। এতে করে আইন প্রণয়নের সাথে জন অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং আইন প্রণয়নকারীরা জনস্বার্থবিরোধী আইন প্রণয়ন করতে পারে না। এতে করে সুশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শাসন বিভাগের কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। প্রয়োজনে শাসন বিভাগকে তারা বিভিন্ন ক্ষেত্রে তথ্য দিয়ে সাহায্য করে। শাসন বিভাগের কার্যক্রমে যাতে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় সে ব্যাপারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সজাগ দৃষ্টি রাখে। ফলে শাসন বিভাগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ হ্রাস পায়। অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের স্বচ্ছতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের স্বৈরাচারিতা রোধ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের স্বৈরাচারিতা প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সতর্ক রাখে। সরকারের স্বৈরাচারী আচরণ সম্পর্কে জনগণকে সজাগ রাখে। প্রয়োজনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে অংশগ্রহণ করে। জনমত গঠন। সুশাসন প্রতিষ্ঠায় সুস্থ ও সুষ্ঠু জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গণসংযোগের মাধ্যমে জনমত গড়ে তোলে। তারা সরকারকে জনস্বার্থ সংরক্ষণ করে রাষ্ট্র পরিচালনায় বাধ্য করে। নেতৃত্ব সৃষ্টি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক নিয়োগের ক্ষেত্রে পরিণত হয়। বিভিন্ন দেশের প্রখ্যাত নেতৃবৃন্দ, শিল্পপতি, শ্রমিক, জমিদার, কৃষক, ডাক্তার, শিক্ষক এবং অন্যান্য পেশাজীবীদের গোষ্ঠী এবং সাংস্কৃতিক গোষ্ঠীর আন্দোলনের মাধ্যমেই অনেকে রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। জাতীয় ঐক্যবোধ সৃষ্টি। প্রধানতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো রাজনৈতিক দিক থেকে সমাজের বিভিন্ন পেশা ও বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের সমবেত এবং সুসংগঠিত করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সম্পদের সুষম বণ্টন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কর্পোরেট গভর্নেন্স বাস্তবায়নে ভূমিকা রাখছে। ফলে শ্রমজীবী মানুষের জীবন মান উন্নত হচ্ছে, কাজের ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের শোষণ থেকে শ্রমজীবী মানুষ রক্ষা পাচ্ছে। অর্থাৎ সম্পদের সুষম বণ্টনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো ভূমিকা পালন করে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে। জাতীয় সংকট মোকাবেলা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো যে কোনো জাতীয় দুর্যোগে সরকার এবং জনগণের পাশে দাঁড়ায়, সাধ্যমতো সাহায্য করে। ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী ভূমিকায় অবতীর্ণ হয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে। তাই বলা যায় সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য। সবাইকে ধন্যবাদ।